সম্মানিত দর্শক, উন্নতি এবং অগ্রগতির চরম উৎকর্ষে আমাদের বসবাস। আধুনিকতার ছোঁয়ায় আমরা এমন আধুনিক হয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দেহ সুস্থ নাকি অসুস্থ, আমার ডায়াবেটিক্স কমেছে নাকি বেড়েছে, আমার প্রেশার হাই নাকি লো, এই সব কিছু আমরা সকলেই মেপে চলতেছি। যখন আমার প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। যখন ডায়াবেটিক্স বেড়ে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করতেছি। এটা আমরা কিভাবে পারছি? এটা পারার কারণ হলো যে আধুনিক বিজ্ঞান তারা এমন অত্যাধিক যন্ত্র তৈরি করেছে, এমন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে, যেটা আপনার আমার ঘরে থাকলে আপনি আমি নিজেই আপনার আমার দেহের রোগগুলো নির্ণয় করতে পারছি। সম্মানিত দর্শক, আমাদের দেহের ভিতরে যেরকম রোগ হয়, অনুরূপভাবে আমাদের আত্মা, আমাদের হৃদয় আত্মা, আমাদের কলব, আমাদের এই অন্তর, এর ভিতরেও ওই জাতীয় বিভিন্ন ধরনের রোগ হয়। আমরা আমাদের দেহের রোগের চিকিৎসা করাই, কিন্তু আমাদের আত্মার রোগের চিকিৎসাগুলো আমরা করাই না। এজন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মেপে চলার জন্য একটি মাপকাঠি রেখে গিয়েছেন। দৈহিক রোগ নির্ণয়ের জন্য যেরকম আধুনিক বিজ্ঞান বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছে, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি, চিকিৎসার উন্নত মানের মেশিন তৈরি করেছে, এর দ্বারা যেমনিভাবে দেহের রোগ নির্ণয় করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে আত্মার কি রোগ, আত্মার কি সমস্যা, ঈমান আছে কি নেই, এটা মেপে চলার জন্য একটা মাপকাঠি দিয়েছেন। আমাদের এই মাপকাঠিটা মনে রাখা দরকার। আমাদের এই মাপকাঠি দিয়ে মৃত্যু পর্যন্ত ঈমান মেপে চলা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি ভালো কাজ করলে, এই ভালো কাজগুলো তোমাকে আনন্দায়িত করে, তোমাকে প্রফুল্লিত করে, আর যখন তুমি খারাপ কাজ করো, ওই খারাপ কাজের কারণে তোমার হৃদয়ে যখন দুশ্চিন্তার ছাপ দেখা দেয়, তুমি যখন অস্থির হয়ে যাও, তওবা না করা পর্যন্ত যদি স্থিরতা না হয়, আল্লাহর নবী বলেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। তো একেবারে সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি, সংক্ষেপে যদি আমরা আমাদের ঈমান পরীক্ষা করতে চাই, তাহলে সংক্ষেপে বলবো, ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ করলে পেরেশানি বেড়ে যায়, তাহলে আপনি আমি ঈমানদার। আর যদি বিপরীত হয়, ভালো কাজ করতে ভালো লাগে না, খারাপ কাজ করতে খারাপ লাগে না, এরকম যদি অবস্থা হয়, বরং অভ্যাস হয়েছে এরকম, ভালো কাজ না করলে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, তাহলে বিপরীত দিকটা রয়েছে, আপনি ঈমানদার না, আপনি মুমিন না, বরং একজন ফাসেক, পাপাচারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে একটা উপমা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যখন একজন ঈমানদার ব্যক্তি গুনাহ করে, তখন সে মনে করে যে আমার মাথার উপরে একটা পাহাড় রয়েছে, একটি বড় পাথর আছে, যে কোনো মুহূর্তে ওই পাথরটি আমার মাথার উপরে ভেঙে পড়তে পারে। আর যখন একজন ফাসেক, একজন পাপাচারী ব্যক্তি গুনাহ করে, তখন সে মনে করে আমার নাকের ডগায়, নাকের উপরে একটা মাছি বসেছিল, এমনি হাত দিয়ে তাড়িয়ে দিলাম। তো এজন্য একজন ঈমানদার সে গুনাহ করাকে ভয়ঙ্কর মনে করে। একজন ঈমানদার গুনাহ করতে গেলে তার পা কেঁপে ওঠে, তার হৃদয় আত্মায় প্রকম্পন হয়। পক্ষান্তরে একজন ফাসিক ব্যক্তি সে গুনাহ করতে দ্বিধাবোধ করে না, পাপাচারী কাজ করতে দ্বিধাবোধ করে না, তার ভিতরে কোনো লজ্জা থাকে না। এজন্য আপনার আমার ঈমান আছে কিনা একটু মেপে দেখি। এই মাপকাঠি সব সময় আপনার আমার
অন্তরে হৃদয় আত্মায় রেখে মাঝে মাঝে আমাদের ঈমান মেপে চলা দরকার। তা আল্লাহর নবী বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে তোমার হৃদয়ে আনন্দ হয়, আর খারাপ কাজ করলে ওই খারাপ কাজ তোমাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈহিক চিকিৎসার পাশাপাশি আত্মার চিকিৎসা করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।